মাদারীপুরের শিবচরে ঈদের ছুটি শেষে ঢাকামুখী যাত্রীদের জন্য অতিরিক্ত বাস ভাড়া আদায়ের ঘটনায় ভ্রাম্যমাণ আদালত 40,000 টাকা জরিমানা করেছে। 6 এপ্রিল পদ্মা সেতু এক্সপ্রেসওয়ে দিয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যাত্রীরা ঢাকায় ফিরতে শুরু করলে এক্সপ্রেসওয়ের বিভিন্ন স্টপেজে যাত্রীদের ভিড় লক্ষ্য করা যায়। রাকিবুল ইসলাম রাকিবের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বিশেষ করে ভাঙা ঢাকা এবং শিবচর থেকে ঢাকা রুটে লোকাল বাসগুলোর মধ্যে যাত্রীদের অতিরিক্ত চাপ ছিল। এই রুটে চলাচলকারী বাস, ইজি বাইক, ভ্যান, সিএনজি, মাহেন্দ্রার মতো যানবাহনগুলোর মধ্যে ব্যস্ততা বেড়ে গিয়েছিল। যাত্রীরা এসব পরিবহনে করে মহাসড়কের যাত্রী ছাউনিতে আসছিলেন। এদিকে পাঁচচর গোলচত্বর থেকে ঢাকামুখী বাসগুলো ভাড়া 250 থেকে 300 টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল বলে অভিযোগ পাওয়া যায়। এ সময় এক সাংবাদিক অতিরিক্ত ভাড়া আদায়ের ছবি তুলতে গেলে বাস শ্রমিকরা তাকে হেনস্থা করে এবং তার মোবাইল ফোন কেড়ে নেয়। অভিযোগের ভিত্তিতে বিকেলে শিবচর উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ পাঁচচর গোলচত্বরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে 5টি যাত্রীবাহী পরিবহনকে 10,000 টাকা জরিমানা করা হয়। পাশাপাশি শিবচর পৌর বাস স্ট্যান্ডে আরও 10টি পরিবহনকে 30,000 টাকা জরিমানা করা হয়। শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভিন খানম বলেন, এ ধরনের অভিযান যাত্রী ভোগান্তি রোধে চলমান থাকবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।